হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম একটা ম্যাসিভ আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ম্যাসিভ আপডেটটা হচ্ছে ব্লাড লাইন রিলেটেড। আপডেটে অনেক কিছু আছে, আমি আপনাদের প্রথম স্ক্রিনে দেখাই দিই আপডেটটা এসেছে ট্রান্স সাইট থেকে এবং এটাকে আপনারা খুবই রিলায়েবল একটা সোর্স বলতে পারেন। রিসেন্টলি সে খুব ভালো ভালো আপডেট দিচ্ছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইংলিশে অনেক কিছু লেখা আছে, আমি আপনাদের ভেঙে বাংলায় বুঝিয়ে বলি। প্রথমেই বলা হচ্ছে রোমান রেন্স তার টাইটেল এখন লুজ করবে না এবং ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইন কেমন ভাবে দেখতেছে যে ব্লাড লাইন অনেক লম্বা সময় কন্টিনিউ করবে। ডাব্লিউডাব্লিউ যে গাড়ি স্লো করে ফেলে অনেকগুলো সুপারস্টারের মামলায় বা সুপারস্টারের বিষয়, ব্লাড লাইনের বিষয় তারা স্লো করবে না। এখন যে পেজে ব্লাড লাইন যাচ্ছে এমন হতে পারে সামনেকে এটা আরো ফাস্ট স্পিড ধরবে। ব্লাড লাইনের সুপারস্টারদের ক্রেজি পুশ দেওয়া হবে এবং ব্লাড লাইনের প্রত্যেকটা সুপারস্টারকে আপনারা এদিক ওইদিক ফিচার হতে দেখতে পারবেন। ইভেন ব্লাড লাইনের সুপারস্টাররা ম্যাসিভ অপরচুনিটি আর্ন করবে এবং আবারও বলে দিই ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনকে দিয়ে কোম্পানিটাকে রুল করবে। এবং বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ যে সোর্স সেটা তারা ইন্ডিকেট করতেছে যে রোমান রেন্সের এই যে রেইন বা রোমান রেন্সের যে রান এইটা এখন শেষ হবে না, মানে শেষ করতে অনেক কষ্ট হবে, তার টাইটেলটা নিতে অনেক কষ্ট হবে। আপনাদের বলেছিলাম সামার স্ল্যামে অনেকেই বলতেছিল তার টাইটেলটা নিয়ে যাবে বা সে টাইটেল ছেড়ে আবার চুরিতে চলে যাবে, এমনটা না। আবার অনেকে এটাও বলতেছিল সেথ রলিন্সের এগেইনস্টে ড্রপ করবে, ওভাফেমের এগেইনস্টে ড্রপ করবে, রোমান রেন্স টাইটেল ড্রপই করবে না, সে আবার একটা লম্বা রান দিবে। এখানে কিন্তু নট এনি টাইম সুন মেনশন করা হয়েছে, তার মানে সে টাইটেল ড্রপ করবে না এখন দেখে বোঝা যাচ্ছে। এবং ডাব্লিউডাব্লিউ যারা আছে পুরা ডাব্লিউডাব্লিউ সবাই স্যাটিসফাই এই ব্লাড লাইনকে নিয়ে। রোমান রেন্স জেকা ফাটোর অ্যাঙ্গেলটা ঢুকিয়েছে ব্লাড লাইনে, এটা নিয়েও ট্রিপল এইচ একদম স্যাটিসফাই। আপনারা যদি দেখেন স্যাটিসফাই কেন হবে না, রেসলম্যানিয়ার পর রোমান রেন্স এই ব্লাড লাইন জেকা ফাটো যেভাবে ডাব্লিউডাব্লিউ কে ক্যারি করেছে খুশি তো হবেই তারা, কেন হবে না। ইভেন ডাব্লিউডাব্লিউর ভিতরে এটাও মনে করতেছে তারা যে জেকা ফাটো ব্লাড লাইনে এসেছে, এটা ব্লাড লাইনের নতুন একটা মোড়। আপনারা হয়তো বুঝতেছেন ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা এইভাবে দেখতেছে এই ব্লাড লাইন আমাদের কোম্পানিকে ক্যারি করবে। এবং ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা অনেক বেশি ইন্টারেস্টেড আছে জিলা ফাটুকে নিয়ে আসবে। আবার এমন ভাইবেন না যে কালকে নিয়ে আসবে, তারা এটা মাথায় রেখেছে ইভেনচুয়ালি এমনটা হবেই, জিলা ফাটু আসবে। ডাব্লিউডাব্লিউ এখন স্টপ হবে না এই ব্লাড লাইনকে নিয়ে। আপডেটে এটাও বলা হয়েছে এখন ব্লাড লাইনের মাত্র শুরু, যেহেতু তারা বলতেছে সামনে দেখো কি হয়, ফ্যানদের ওয়েটও করতে বলতেছে। এটা তো ম্যাসিভ একটা আপডেট ব্লাড লাইনকে নিয়ে। আরো একটা কথা বলি, অনেক লোকেরা আছে এই আপডেটটা শোনার পর রাগ হয়েছে, তারা বলতেছে রোমান রেন্স আবার ওই জিনিসটা করতেছে যেটা আগে সে করেছে, আবার রোমান রেন্স রুল করতেছে ডাব্লিউডাব্লিউ কে। দেখেন একটা জিনিস, কারোর জন্য রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ কে রুল করতেছে, আবার কারোর জন্য রুল করতেছে, এটা হওয়াটাও স্বাভাবিক, এটা ডিপেন্ড করে সে কার ফ্যান। কিন্তু মেইনলি এখন যে ডাব্লিউডাব্লিউ তে ইন্টারেস্ট এটা ব্লাড লাইনকে দেখেই হচ্ছে সবাই। অনেকে এটাও মনে করতেছে সোলো জয়েন করবে, রোমানের সাথে সোলোর একটা ম্যাচ হবে, রোমান সেথের এগেনস্টে যাবে নাকি কোডির এগেনস্টে যাবে, ইভেন লাস্টে গিয়ে রকের সাথেও রোমানের ম্যাচ হবে, মানে সবকিছু মিলে ফ্যানরা ইন্টারেস্ট দেখাচ্ছে। এইরকম যেহেতু এলিমেন্ট আছে, দেখেন এত কিছু অপশন আছে, আনপ্রেডিক্টেবল তো হবেই বা ডাব্লিউডাব্লিউ করবেই। ডাব্লিউডাব্লিউ এর কাছে জাস্টিফাই রিজন আছে, এর জন্য তারা ক্যারি করাবে ব্লাড লাইনকে দিয়ে ডাব্লিউডাব্লিউ। আমার আপডেটটা শুনে ভালো লেগেছে, আমি রোমান রেন্স ব্লাড লাইনে আরো অনেক কিছু করুক এটা দেখতে চাই। পার্সোনালি এটা আমার ওপিনিয়ন, আপনারা কি করতে চান বা আপনারা কিভাবে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর জেউসের বিষয়ে কথা বলবো এবং জেউস ওবাফেমিকে হারানোর জন্য প্রিপারেশন নিচ্ছে, মানে তাকে খুব কনফিডেন্ট দেখা যাচ্ছে। জেউসও তার ইনস্টাগ্রামে এই স্টোরিটা দিয়েছে, লিখেছে ইউ অল রিয়েলি লাভ মি নাও, ওয়াচ হোয়েন আই বিট ওভা। এইখানে সার্কাজম ওয়েতে সে লাভ কথাটা বলেছে। জেউসও ভালো করে জানে সবাই তাকে হেট করে, এর জন্য সে বলেছে তোমরা সবাই আমাকে পছন্দ করো, এবং পরবর্তীতে বলে এখন তো কিছুই না, তোমরা জাস্ট ওয়েট করো, আমি ওবাকে বিট করব। আসলে ভাই মিথ্যা বলবো না, আমি একটু ভয় পাচ্ছি। এমন হতে পারে জেউসও কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে যেতে পারে। জেউসও যদি জিতে এমন না যে অনেক প্রবলেম হবে আমার, কারণ ওবাফেমি কোনো না কোনো ওয়েতে একটা ডাইরেকশন পেয়ে যাবে। এবং আপনারা একটা আবার চিন্তা করেন, জেউসও কোয়ালিফাই রাউন্ডের সময় বলেছিল যে আমি জিতবো, সে জিতেছে। তারপর সেমিফাইনালে বলেছিল আমি জিতবো, সে জিতেছে। এবং এখন সে ফাইনালে ওবাফেমির এগেইনস্টে জিতবে, এটা সে বলতেছে। এমন হতে পারে জিতেও ফেলতে পারে। একটা বার চিন্তা করেন সে যদি ওবাকে বিট করে অনলাইন রিয়াকশন কি হবে, ফ্যানরা কি করতে পারে, এটা কিন্তু আসলে দেখার বিষয় ডাব্লিউডাব্লিউ এই ফাইনালে কি করতে পারে, আর এটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল। এছাড়া আপনাদের বেটিং অডস দেখাই এই ম্যাচে কে জিতবে। আজকের অ্যাকর্ডিং এ ফেভারিট আছে জেউসোর চান্স অনেক বেশি 1.57, আর যদি ওবাফেমির জন্য দেখেন 2.25 অডস আছে। ওবাফেমি
আমি এখানে আন্ডারডগ, যেহেতু আন্ডারডগ এমন না যে সিম্পলি সে হারবে, হয়তো ব্রক লেসনারের ইন্ডিফারেন্স হতে পারে এই ম্যাচে। দেখি ডাব্লিউডাব্লিউ এখানে কি করে। ডাব্লিউডাব্লিউর জন্য এটা টাফ হ্যান্ড, ডাব্লিউডাব্লিউ কি করবে না করবে সেটা ফাইনালি দেখতে পারবো। বাট আপডেটটা আমার কাছে খুবই ভয়ানক লাগতেছে, কারণ যেহেতু এমনও হতে পারে আবারও বলি জিতে ফেলতে পারে। আমার কাছে মনে হয়, আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর নাইট অফ চ্যাম্পিয়নের বিষয়ে কথা বলবো এবং আপনাদের আমি বলে দেবো নাইট অফ চ্যাম্পিয়নের ফুল ম্যাচ কার্ড। নাইট অফ চ্যাম্পিয়নের জন্য ডাব্লিউডাব্লিউ সব ম্যাচ কার্ড অ্যানাউন্স করে দিয়েছে। এই কার্ডে টোটাল 6টা ম্যাচ হবে। এই শোটা ভালো হবে কিনা খারাপ হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কার্ডটা দেখেন, এই কার্ডের সবচেয়ে ম্যাসিভ ম্যাচ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ, মানে ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড টাইটেল ম্যাচ, যেখানে গুন্থার ভার্সেস স্যামি জাইন ভার্সেস কোডি রোডসের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হবে। এইখানে কোডি রোডস তাদের দুজনের এগেনস্টে ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড টাইটেল ডিফেন্ড করবে। এখানে আমার একটা জিনিস ধরেন, মানে আমার মনে হয়, আমি আপনাদের বলতে চাই, কোডি রোডস যদি নাইট অফ চ্যাম্পিয়নে গুন্থারের এগেনস্টে স্যামি জাইনের এগেনস্টে টাইটেলটা রিটেন করে নেয়, তাহলে সে কবে, কোন দিনে, কোন বছরে, কোন সময় অন্যজনের কাছে টাইটেল হেরে যাবে। মানে আমি বুঝাতে চাচ্ছি, এদের কাছে যদি টাইটেলটা সে না হারে আর কার কাছে হারবে? একটা সুপারস্টার ব্যাক টু ব্যাক টাইটেল ডিফেন্ড করতেছে, তাও সে হারতেছে না। যদি সে নাই হারে, তাকে ডাব্লিউডাব্লিউ কবে হারাবে বা কবে ডাব্লিউডাব্লিউ টাইটেলটা ড্রপ করাবে? তারপর জিউসু ভার্সেস ওবাফামির ম্যাচ কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল কনফার্ম হয়ে গিয়েছে। আবারও বলে দেই, এই ম্যাচটা আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ। ইভেন কোডি রোডসের ম্যাচটাও আনপ্রেডিক্টেবল, এটার জন্য আমি এক্সাইটেড। তারপর কুইং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য ফাইনাল ম্যাচ হবে ইও স্কাই ভার্সেস লিভ মর্গানের মধ্যে। তারপর সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকারের ম্যাচ হবে স্টিল কেজ ম্যাচ, এবং যতটুকু মনে হচ্ছে এই ম্যাচটার পরেই তাদের ফিউড শেষ হয়ে যাবে। এবং আমার যতদূর মনে হয় যে কাফাটো এসে ইন্টারফারেন্স করবে, এর জন্য সেথ রলিন্স হারবে। এই হারার জন্যই সেথ রলিন্স ব্লাড লাইন বিজনেসে চলে আসবে। তারপর ডাব্লিউডাব্লিউ আরো একটা ম্যাচ কনফার্ম করেছে, টিফিনি ভার্সেস জেড কার্গেলের মধ্যে উইমেন্স ইউএস টাইটেলের জন্য ম্যাচ। আর এটা ফার্স্ট টাইম কোনো পিএলএ তে উইমেন্স ইউএস টাইটেলটা ডিফেন্ড হচ্ছে। চিন্তা করেন, এত সময় হলো এই টাইটেলটার, কখনো এই টাইটেলটা পিএলএ তে ডিফেন্ড হয়নি। তারপর ট্রিক উইলিয়াম ভার্সেস রিকি সেন্টের মধ্যে ম্যাচ হবে মেন্স ইউএস টাইটেলের জন্য। ট্রিক উইলিয়াম তার টাইটেলটা ডিফেন্ড করবে রিকি সেন্টের এগেনস্টে। এইখানে 3টা টাইটেল ডিফেন্ড হবে, আর 2টা ফাইনাল ম্যাচ হবে কিং অ্যান্ড কুইং অফ দ্য রিং টুর্নামেন্টের, আর একটা স্টিল কেস ম্যাচ হবে। টোটাল 6টা ম্যাচ হবে। আমি যদি আমার ওপিনিয়ন বলি, জেড কার্গিল এবং টিফিনের ম্যাচটা আমার কাছে অত একটা গুরুত্বপূর্ণ না। তারপর ট্রিক উইলিয়ামের ম্যাচটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না। তারপর লিভ মর্গান ইউ স্কাই, এই ম্যাচটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না। এখানে 3টা ম্যাচ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেথ ভার্সেস ব্রন ব্রেকার, তারপর ওবাফামি ভার্সেস জিউসো, তারপর যে ট্রিপল থ্রেট ম্যাচ হবে কোডি, গুন্থার এবং স্যামের মধ্যে, সেটা। মানে এই 3টা ম্যাচ দেখার মতো অবস্থা আছে, বাকিগুলো না দেখলেও চলবে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।